হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ব্যস্ততার জন্য এখন আর রেগুলার ভিডিও দিতে পারছি না। একটা নতুন ব্যাগ তৈরি করব, পাফ স্টিচ ফ্লাওয়ার দিয়ে ব্যাগ। তার জন্য আমি অনেকগুলা ফ্লাওয়ার তৈরি করে রেখেছি। পুরো ব্যাগটা টিউটোরিয়ালি শেয়ার করব। আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করবেন। আজকে আমরা দেখব কিভাবে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে হয়। আমি 5টা কালার নিয়েছি। 1 2 3 4, এই হচ্ছে 5। এই 5টা কালার দিয়ে আমি ব্যাগটা তৈরি করব। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে হয়। এই ব্যাগটা আপনি উল দিয়ে করতে পারেন, মোটা সামারিন দিয়ে করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। তবে আমি করেছি মোটা মালাইকট দিয়ে। এই যে আমার কাছে মনে হয়েছে উল থেকে মালাইকট দিয়ে ফ্লাওয়ারগুলো বেশি ফ্লাফি দেখায়। দেখেন। আচ্ছা, আর কথা না বলি, চলুন আমরা কাজ শুরু করি। কাজটার জন্য আমি 4.5 মিলিমিটার হুক নিয়েছি আর নিয়েছি মোটা মালাইকট। প্রত্যেকটা ফ্লাওয়ারের জন্য 2টা পার্টে কাজ হবে। এই যে সেন্টারটা, তারপরে ফ্লাওয়ারের বডিটা। আপনি চাইলে 1 কালার দিয়েও করতে পারেন, আমি 2 কালার দিয়ে করেছি। প্রথমে আমরা সেন্টারটা তৈরি করব। এই কাজটা আপনি ম্যাজিক রিং দিয়েও করতে পারেন, আবার চেইন 5 করে একটা রিং তৈরি করে ওইটাও করতে পারেন। আমি এই ক্ষেত্রে ম্যাজিক রিং দিয়ে করব না। কেন করব না? ম্যাজিক রিংয়ের কাজটা, কারণ এই ব্যাগটা হচ্ছে পুরো ফ্লাওয়ারগুলো দিয়েই আমার 40 থেকে 50টার মতো ফ্লাওয়ার লাগবে। ফ্লাওয়ারগুলো দিয়েই কাজটা ব্যাগটা করা হবে। কোনো কারণে যদি একটা ফ্লাওয়ারের এখান থেকে ছুটে যায়, তাহলে কিন্তু এটা খুলে যাবে, মানে ব্যাগটা নষ্ট হয়ে যাবে। আর এই যে সেন্টারে একটু ফাঁকা রেখেছি, এই ফাঁকাটা ম্যাজিক রিংয়ে সবাই সমান রাখতে পারবে না, তাই আমি চেইন 5 করে সার্কেল দিব, সার্কেল দিয়ে তারপর ব্যাগটা তৈরি করব। চলুন, টিপসগুলো তো শেয়ার করছি। আসলে টিপস শেয়ার করতে গেলে টিউটোরিয়াল লং হয়ে যায়, আর টিপসগুলো যদি আপনি ফলো করেন, এক চান্সে আপনি সুন্দর ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। আমি চেইন 5 করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টা চেইন করলাম। প্রথম চেইনের ভিতরে হুকটা ঢুকাবো, সুতাটা টেনে একটা স্লিপ স্টিচ করে নিব। এই যে দেখেন, এখানে একটা রিং ফর্ম হলো না? এই রিংটার ভিতরেই আমরা এখন কাজ করব। দেখছেন, যথেষ্ট জায়গা আছে কিন্তু এখানে। এই যে এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করি। এই সিঙ্গেল ক্রোশেটটা আমরা মার্ক করে রাখবো। এই রিংয়ের মধ্যে, চেইন 5 রিংয়ের মধ্যে আমরা 12টা সিঙ্গেল ক্রোশেট করব। একটা করা কমপ্লিট। 2 3 4 5 6 7। এই সুতাটা কিন্তু পিছনে ধরে নেবেন, একসাথে হাইড করে দিবেন। 8 9 10 11 12। এটা টেনে একটু ছোট করে দিলাম। এখন ফার্স্ট যে মার্ক করে রেখেছিলাম ফার্স্ট স্টিচটা, এটার ভিতরে একটা
স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিব, জয়েন দিয়ে একটা চেন ওয়ান করব, টাইট করব, সুতাটা কেটে দিব। আমার সেন্টারটা তৈরি হয়ে গেল, একটা সেন্টার আমরা তৈরি করে ফেলেছি। এই অলিভ কালারটা দিয়ে এখন ফ্লাওয়ারটার বডিটা তৈরি করব। চেষ্টা করবেন সুতার থিকনেসটা যেন একই রকম হয়, প্রতিটা সুতার থিকনেস যেন একই রকম হয়, তাহলে আপনার ফ্লাওয়ারগুলো সমান হবে। আর ফ্লাওয়ারগুলো সমান না হলে ব্যাগটা দেখতে ভালো লাগবে না। একটা স্লিপ নোট তৈরি করে নিব। এটা হচ্ছে আমার রিংয়ের সোজা পার্ট, আর এটা হচ্ছে আমার রিংয়ের ব্যাক পার্ট। আমরা কাজ শুরু করব ব্যাক পার্ট থেকে। ব্যাক পার্টে নতুন সুতাটা আমি জয়েন করব। এক জয়েন করলাম, জয়েন করে আমি 3টা চেইন করব, 2 3। এই যে টেলটা আপনি হাতে ধরে নেবেন। 3টা চেইন করার পর খেয়াল করেন আমি হুকে সুতাটা একবার প্যাচ দিলাম, একই জায়গায় যেখান থেকে চেইন তুলেছি সেই একই জায়গায় ডাবল ক্রোশেটের মতো তুলব, কিন্তু পুরাটা একবার ছাড়বো, 2টা লুপ ছাড়বো না। হুকে এখন 2টা লুপ আছে, এই একইভাবে একই কাজ আমি 3বার করব। একবার করলাম, আবার প্যাচ দিলাম, ঢুকালাম, একটা লুপ ছাড়লাম, এখন 3টা লুপ হলো। এটা তৃতীয়বার, 4টা লুপ হলো। 3টা ডাবল ক্রোশেটকে আমি অর্ধেক অর্ধেক করে করলাম। এবার আসবো আবার পাশের স্টিচটাতে, আবার প্যাচ দিব, আরও 3টা লুপ উঠাবো আমি পাশের স্টিচ থেকে, সরাসরি পাশেরটায় চলে আসলাম, একটা ডাবল ক্রোশেটের মতো উঠালাম, একটা লুপ ছাড়লাম, আবার একটা লুপ ছাড়লাম, একটা লুপ ছাড়লাম। এবার দেখেন আপনার হুকে কয়টা লুপ রয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা লুপ রয়েছে। এই 7টা লুপ এবার আপনি একবারে ছাড়বেন, এই লং টেলটা ধরে একটু টাইট করবেন, একটা চেইন করবেন, চেইন করে এরপর আবার 3টা চেইন করবেন, 2 3। এই 3টা চেইন আপনি কোথায় জয়েন দিবেন, একদম গোড়ায়, এই যে যেখান থেকে দ্বিতীয় পাপড়িটা শুরু করেছিলাম, মানে দ্বিতীয় চেইনটায় এতক্ষণ যেখানে কাজ করেছি, এই গোড়াটাতে একটা স্লিপ স্টিচ করে টাইট করে দিবেন। এবার একটু আপনাদেরকে সোজা পাশটা দেখাই, দেখছেন আমাদের একটা পাপড়ি কমপ্লিট। এভাবে আমরা 6টা পাপড়ির কাজ করব। এই টেলটা আমি সাথে হাতে করে ধরে নিয়ে আসলাম। পাশের আমাদের তো 12টা সিঙ্গেল ক্রোশেট ছিল, প্রত্যেকটা পাপড়ির জন্য 2টা করে সিঙ্গেল ক্রোশেট লাগবে। পাশের স্টিচে চলে আসলাম একটা স্লিপ স্টিচ দিয়ে, আবার চেইন 3 2 3। সেমভাবে পাফের জন্য কাজ করব। এই স্টিচে 3টা, এই স্টিচে 3টা, একবার প্যাচ দিয়ে একটা লুপ ছাড়লাম, আবার একবার প্যাচ দিলাম, একটা লুপ ছাড়লাম, আবার একটা লুপ ছাড়লাম, 3টা, আবার প্যাচ দিয়ে নিলাম। এবার চলে যাব পাশের সিঙ্গেল ক্রোশেটে, এখানেও 3বার একই কাজ আমরা 3বার রিপিট করব, একবার, দুবার, 3বার। সবগুলা লুপ একবারে ছাড়বো, একটু টাইট করব, একটা চেইন দিয়ে এটাকে লক করব। এরপর 1 2 3 চেইন 3 করে এটার গোড়ায়
একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। 2টা পাপড়ি কমপ্লিট। এটা আর টানার দরকার নেই, এটা এপাশে দিয়ে দিবেন, তাহলে এটা লক হয়ে গেল। পরে কেটে আমরা একটু লাইটার দিয়ে পুড়িয়ে দিব। 3rd পাপড়িতে চলে আসলাম। চেইন 3, 2 3। পাফের জন্য একবার, দুইবার, 3বার। এগুলো হুকে রেখেই আরেকবার প্যাচ দিয়ে আমরা পাশের স্টিচে চলে আসব। একবার, দুইবার, এ হলো 3বার। সব কয়টাকে একবারে ছাড়বো, একটা চেন দিয়ে লক করে দিব। 1 2 3। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আমার 3টা পাপড়ি তৈরি হয়ে গেল। আমার হাতে রয়েছে আরও 6টা সিঙ্গেল ক্রোশেট। ওই 6টা সিঙ্গেল ক্রোশেটে আর বাকি 3টা পাপড়ি তৈরি হবে। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আমি বাকি পাপড়ি 3টা তৈরি করে এসে তারপর আপনাদের দেখাচ্ছি। 6টা পাপড়ির কাজ করা শেষ। আমি লাস্ট পাপড়িটাও স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিলাম, একটা চেইন করে আমরা কেটে দিব। এটা হচ্ছে উল্টা পাশ। এই সুতাগুলো তো আমি হাইড করে দিয়েছি, এগুলো কেটে পুড়িয়ে নিলেই হবে। আর এটা আমি সুই দিয়ে সেলাই করে তারপর পুড়িয়ে নিব। আর এই হচ্ছে আমাদের ফ্লাওয়ারের পাফ ফ্লাওয়ারের সামনের লুক। আমার মোট 5টা কালার নিয়েছি, তো 40টা ফ্লাওয়ার করব। প্রতিটা কালারের 8টা করে ফ্লাওয়ার আমি তৈরি করব। তারপর কিভাবে জয়েন দিব, জয়েনগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, যে ব্যাগটা আমি কিভাবে তৈরি করছি। আপনি আপনার পছন্দ মতো ফ্লাওয়ার তৈরি করে রেডি হয়ে যান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।